নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। বাড়ির মা দিদারা বলেন যে মানুষকে যদি মন পেতে হয় তাহলে সবার আগে তার রসনা তৃপ্তি রাখাটা দরকার, অর্থাৎ তার খাওয়ার জিনিস বা তার জিভটাকে শান্ত রাখার দরকার। যাই হোক, সেই জিভ শান্ত রাখার চেষ্টাই আমি করছি। তো আজকে তৈরি করে নেব সেমইয়ের পায়েস। অনেকদিন ধরেই পায়েস হয় না, তো সেটা আজকেই করছি। তো সেমই পায়েসের জন্য নিয়ে নিয়েছে সেমই, কাজু, কিশমিশ, কাজুর গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এলাচ, তেজপাতা, গুঁড়ো দুধ, ঘি, কেশর আর মিল্কমেড। নেওয়ার পরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 3 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কাজুগুলোকে কিন্তু এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নেব। কাজুর রং যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু কাজুগুলোকে উঠিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু কাজুগুলো তিতো হয়ে যাবে। ঠিক একইভাবে কিন্তু আমি কিশমিশগুলো একটু ভেজে নিলাম। নেওয়ার পরে কিশমিশগুলোকেও তুলে রাখলাম। এরপরে গরম ঘির মধ্যেই আমি কিন্তু দিয়ে দেবো সেমইগুলোকে। এক্ষেত্রে আমি একটু পাতলা সেমই নিয়েছি, কারণ এটা আমার খেতে খুবই ভালো লাগে, আর পাতলা সেমইটার পায়েসটা দেখতেও আমার খুব বেশি ভালো লাগে, তাই জন্যই আমি এই সেমইটা ইউজ করেছি। তো আপনারা সেমইয়ের পায়েস করতে গেলে কী ধরনের সেমই পছন্দ করেন অবশ্য করেই কিন্তু একটু জানাবেন। সেমইটা লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে রেখেছি। এবার আমি কড়াইটাকে একটু ধুয়ে নেবো, কারণ এর মধ্যেই আমি দুধটা রেডি করব। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল, আর জল দিয়ে তারপরে জলটা যখন একটু উষ্ণ উষ্ণ গরম হয়ে আসবে তখনই তার মধ্যে মোটামুটি আমি দুধটা দেব। আমি এখানে ইউজ করেছি মোটামুটি 150 গ্রাম মতো দুধ। আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাকে জলটাকে কিন্তু ভালো করে নাড়াতে হবে, যাতে দুধটা একদম ভালোভাবে জলের মধ্যে গুলে যায়, কোথাও কোনো দানা বেঁধে না থাকে। দানা বেঁধে থাকলে কিন্তু পায়েসটা দেখতেও ভালো হবে না, খেতেও কিন্তু ভালো হবে না। ওই দুধের টুকরোগুলোই মুখে পড়বে, তো তখন অতটা ভালো লাগবে না। সেই কারণের জন্য ভালো করে নাড়াতে হবে। এরপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 4-5টা মতো এলাচ একটু ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আরও নাড়ালাম। দুধটা একটু নাড়িয়ে যখন একটু ঘন মতো হবে তার মধ্যে দিয়ে দিলাম কাজুর গুঁড়োগুলো। এখানে আমি 15-20টার মতো কাজু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর গুঁড়ো কাজুটাও কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে কিন্তু বারবার করে নাড়াতে হবে, যাতে এর ভেতরে কোনো রকম লাম না থাকে। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সেমইটা দেওয়ার পরে সেমইটাকেও কিন্তু ভালো করে নাড়াতে হবে। আর আমি কিন্তু এখানে সেমইটা মোটামুটি আধ সিদ্ধ পর্যন্ত কিন্তু করেছিলাম, কারণ যেহেতু সেমইটা একটু পাতলা, তো বেশি সিদ্ধ করলে একদম গলে যাবে, আর তখন এটা কিন্তু খেতেও ভালো লাগবে না, সব থেকে হচ্ছে দেখতেও ভালো লাগবে না। কোনো জিনিস যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু সেটা খাওয়ার প্রতি দেখবেন যত ভালোই টেস্ট হোক না কেন, খাওয়ার ইচ্ছাটা কিন্তু ঠিকমতো জাগে না। তো সেই কারণের জন্য আমি অর্ধেক সিদ্ধ করেছি। এরপরে দিয়ে দিলাম চিনিটার পরে দিয়ে একটুখানি চিনিটা যখন গলে যাবে তখন একটুখানি নুন আমি দিয়ে দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য, কারণ চিনিতে একটু পানসা ভাবটা থাকে। তারপরে দিয়ে দিলাম 3 চামচ মতো মিল্কমেড আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে রাখবো। দেখবেন আমার অনেকটাই একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু এতটা পাতলা থাকবে না। যখন এটা ঠান্ডা হবে সেমইটা কিন্তু আর একটু টেনে নেবে, তো সুতরাং একটু পাতলা অবস্থায় কিন্তু এটা নামাতে হবে। যাই হোক, আমার সেমই রেডি। আমি একটু গার্নিশের জন্য এর মধ্যে ছড়িয়ে দিলাম কেশর। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য করেই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ